জানো অভ্র, যখনই আমি পেছনের ফেলে আসা দিনগুলোর কথা ভাবি আমি আমি জাস্ট পাগল হয়ে গেছি। কত ভুল করেছি, কত অন্যায় করেছি, আর এগুলো শুধুমাত্র করেছি নিজের স্বার্থে। আমি আমি নিজেকেই বুঝিনি, বুঝতে পারলাম না আমি নিজেকে। ঝিলমিল, অভ্র, 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 এই তো আমি, তোমার ঝিলমিল, তোমার বউ, দুষ্টু মিষ্টির মা, এই বাড়ির বউ মনে। আমি কতটা বোকা, কত স্টুপিড আমি না। আমি আমার নিজের ফ্যামিলিকে ছোট করতে গিয়ে নিজেই কতটা ছোট হয়েছে। বাবা, মা, ছোট মা, দাদা ভাই, কোনো, এরা তো সবাই আমার নিজের, সবাই আমার কতটা আপন। আর আমি এতটাই অবুঝ যে সেটা বুঝতেই পারলাম না। আর ভাবো অগ্র, বুঝলাম তো বুঝলাম, মরে যাওয়ার পরে বুঝলাম। আমি জানি, আমি জানি তুমি তুমি কোথাও যাওনি, তুমি আছো, তুমি আমার কাছেই কাছে কোথাও আছো ঝিলমিল। হ্যাঁ অভ্র, হ্যাঁ অভ্র, এই তো অভ্র, অভ্র, এই তো দেখো না, আমি তোমার কাছেই আছি। তোমার ঝিলমিল তোমার একদম কাছে আছে। অভ্র, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? এই অভ্র, অভ্র, তুমি শুনতে পাচ্ছ না? কনক, কনক, দেখ না তোর ভাইকে একটু বোঝা। অভ্র, এই তো অভ্র, এই তো দেখো না, দেখো আমি তোমার সামনে বসে আছি, তোমার পাশেই বসে আছি। বলো না, কি বলো, আমি শুনছি তো অভ্র। আমি তোমাকে দেখতে পারি না ঝিলমিল। আমি বুঝতে পারি, আমি বুঝতে পারছি যে তুমি সব দেখতে পাচ্ছ, তাই না? কষ্ট হচ্ছে তোমার, হওয়াটাই স্বাভাবিক। তুমি থাকতেও আমি আমি এরকম একটা কাজ করলাম। অভ্র, প্লিজ, প্লিজ, আর তুমি কিছু বলো না, চুপ, প্লিজ, কিছু বলো না। I'm sorry, ঝিলমিল। না অভ্র, না, তুমি আমাকে সরি বলবে না। তুমি তো নিজেই বলো যে সব ভুল সরি বললেই ক্ষমা করা যায় না। আর তুমি যেই ভুলটা করেছো অভ্র, তাতে পুরো ফ্যামিলি ছাড়খাড় হয়ে যাবে। অভ্র, তুমি এটা বুঝতে পারছো না? ওই মেয়েটা, ওই মাই বলে মেয়েটা এই পরিবারটাকে ছাড়খাড় করে দেবে, সবকিছু তছনছ করে দেবে, শেষ করে দেবে। অভ্র, অভ্র, তুমি যাও, উঠে গিয়ে ওই মেয়েটাকে গান ধাক্কা দিয়ে বের করে দাও। বুঝতে পারছো না আমি কি বলছি? শুনতে পাচ্ছ না তুমি? শুনতে পাচ্ছ না তুমি? অভ্র, দরজাটা বন্ধ করে রেখেছিলে কেন? অসভ্য মেয়ে একটা, আমাদের বেডরুমে দরজা নক না করে ঢুকে আবার কৈফিয়ত চাইছে। বুঝতে পেরেছি, তোমার খুব অভিমান হয়েছে, তাই না? আমি জানি অভ্র, আমি সব বুঝি। না অভ্র, ও কিছু বোঝে না। ওকে বলো অভিমান কিছু না। তুমি আমার কথা ভেবে গুম হয়েছিলে। হ্যাঁ অভ্র,
তুমি কি ভাবছো আমি সেটা জানি, কিন্তু তুমি যদি সারাক্ষণ এরম ঝিলমিলের কথা ভাবতে থাকো তাহলে তো তোমার মাথা খারাপ হয়ে যাবে। তোমাকে এই ট্রমার থেকে বার করাটা আমার জন্য ইজি ছিল না। প্লিজ মাহি, প্লিজ, এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাইছি না। প্লিজ স্টপ ইট। জানি, কিন্তু যে নেই তার স্মৃতি আঁকড়ে ধরে থাকলে আমরা কি নতুন করে কিছু শুরু করতে পারবো অভ্র? শুরু করাচ্ছি তোকে। তুই হাতটা সরা, না হলে কিন্তু এক্ষুনি আমি। এখন হাত বলে সরিয়ে নিতে পারলে, এরপর যদি জাপটে ধরে তখন পারবে নিজেকে সামলাতে? ব্যাপারটা খুব কঠিন আমি জানি, আর কঠিন কেন জানো? এইটার জন্য, অনলি বিকজ অফ দিস। তুমি এটা নিয়ে শুধু এটাই নয় অভ্র, এরকম আরো অনেক জিনিস যেটার সঙ্গে ঝিলমিল জড়িয়ে আছে। তুমি যে সবসময় এইগুলোকে নিজের কাছে আঁকড়ে ধরে তুমি থাকতে। কি বলতে চাইছো মাহি? আমি তোমাকে ভালো রাখতে চাইছি অভ্র, নিজের সবটুকু দিয়ে। না, আমি জানি অভ্র, আজ আমাদের কাল রাত্রে, কিন্তু কাল আমাদের রিসেপশন, ফুলসজ্জা। আর কালকে অভ্র আমি তোমাকে পুরোপুরি নিজের করে পেতে চাই। হোল লাইফের জন্যে আমার তোমার থেকে শুধু এইটুকুনি চাওয়া, কাল থেকে শুধু তুমি আর আমি অভ্র, আর কেউ থাকবে না আমাদের মাঝখানে। অভ্র, অভ্রর একটা কথাতে তুমি পাত্তা দিও না। ও একটা ডাইনি, একটা শয়তান। অভ্র, আমি থাকতে তুমি কিছুতেই অন্য কারো হতে পারো না। অভ্র, আমার কথা শোনো। এগুলো নিয়ে তুমি কি করবে অভ্র? অভ্র না, ওইগুলো কিছু তোমার কাছে রাখতে দেবে না। ও নিয়ে সব নষ্ট করে দেবে অভ্র, তোমার কাছ থেকে সব নিয়ে নেবে। তুমি বুঝতে পারছো না? ও এগুলো সব শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। আমার কথা তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো আমি কি বলছি? সব কিছু তোমাকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম মরে যাওয়ার পরেও আমাকে এখানে রাখার জন্য। আমি ভেবেছিলাম যত পাপই করি না কেন তুমি হয়তো আমাকে বুঝেছো, কিন্তু আজকে আমি বুঝতে পারছি এটা একটা বিশাল বড় শাস্তি। আর এই শাস্তি আমার একার। তুমি আমাকে এভাবে কষ্ট দিলে, এইভাবে শাস্তি দিলে তুমি আমাকে। এই কষ্ট আর নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, এই কষ্ট পারছি না। আজকে আমি তোমার কাছে হাত জোর করছি, হাত জোর করে প্রার্থনা করছি, মুক্তি দাও আমায়, রেহাই দাও আমাকে এই যন্ত্রণা থেকে, রেহাই দাও এই যন্ত্রণা থেকে। আজ আমার কিছু করার নেই দিদিভাই, কিছু বলে আমি তোমাকে শান্ত করতে পারবো না আমি জানি, কিন্তু কথা দিচ্ছি তোমায়
যেদিন এই সব কিছুর প্রতিশোধ নিতে পারবো, যেদিন ওই ম্যাডাম জি আর রাধেশ্যাম গুপ্তাকে এখান থেকে দূর করতে পারবো, সেদিন আমি নিজে মুক্তি দেব তোমায়। এবারে বুঝতে পারবে ও কার সঙ্গে পাঙ্গা নিতে চাইছিল। আমি ওকে ছাড়ব না। এবারে ওর শ্বাস প্রশ্বাসে ও আমার উপস্থিতি ফিল করবে, একদম তাই।